ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি নমরুদ আমার আল্লাহর সাথে যুদ্ধ করেছে। কেমনে করেছে? ইব্রাহিম নবী বলে আমি মানি ওই আল্লাহ যে আল্লাহ আমাকে বানাইছে, নমরুদকে আমারে মানতে হবে। ইব্রাহিম নবী কয় তোমারে খোদা মানলাম, তুমি কি মরবা না? তখন নমরুদকে তুমি এমন প্রশ্ন ইব্রাহিম করেছো, আমি তো আটকা পড়েছি, হ্যাঁ আমি মরে যাব। তবে খুদা তোমার যদি খুদা মানি আর আমার যদি রাতের বেলা দরকার হয় তোমার বাড়ি আসিয়া যদি দেখি তুমি খুদা মরে গেছো, তখন আমি কার কাছে কি চামু? খুদই যদি মরি জায়গা তাহলে কার কাছে যাবো? ই খুদাই দিয়ে আমার কি লাভ? ই খুদাই লাভ আছে? লাভ নাই। বাবাদি ইব্রাহিম নবী মানে না রে। তখন নমরুদ সংসদ ডাকছে, কি করতে পারি ইব্রাহিম? আমার সবাই খুদা মানে কিন্তু ইব্রাহিম মানে না, তারা কেমনে ধরা যায়? একটা বুড়া মন্ত্রী দাঁড়াইছে, মাথায় চুল নাই, দাঁড়ায় কয় আপনি খুদা? ইব্রাহিমের খুদা খুদা। যদি খুদা মানতে চান তাহলে একটা খুদারে হত্যা করলে ইব্রাহিম সোজা হয়ে যাবে। নমরুদ কাজ পড়ছে, কোয়ানি বলে আমারে মারি নিত, কে মারি নিত? খাই পড়ছে। তখন কইতেছে আপনারা তো মারা যাইতো না, ইব্রাহিমের কুদারে মেরে দেয়। ইব্রাহিমের কুদারে কি মেরে ফেলে। নমরুদ ডেকে বলে মন্ত্রী বলো রে কিভাবে মারা যায়? ইব্রাহিমের খুদা কোথায় তাকে কয় আমি বলিও বেজালে পড়ছি, আমি জানি না ইব্রাহিমের খুদা কোথায় থাকে। আরেকজন মন্ত্রী দাঁড়ায় কয় তবে আমি একটা আন্দাজ করেছি, ইব্রাহিম শুধু আকাশের দিকে তাকায় আর দোয়া করে, মনে হয় ইব্রাহিমের খুদা আসমানে তাকে। কয় ঠিক আছে, বিশাল বড় মিনারা বানাইছে, ইব্রাহিমের খুদাকে হত্যা করে ফেলবে। বানাইয়া বাবা তীর মারতেছে, মেরে ফেলবে মেরে ফেলবে। আল্লাহ বলেন এই ফেরেশতা এক তীরের মধ্যে একটু রক্ত লাগায় দাও। রক্ত লাগায় দিছে। তখন নমরুদকে ভেবেছিলাম ইব্রাহিমের খুদা মনে হয় নাই, কিন্তু এখন প্রমাণ হইল ইব্রাহিমের খুদা আছে। এই দেখো ইব্রাহিম তোমার খুদারে হত্যা করে ফেলেছি, আর খুদা পাইবা না, আমারে খুদা মেনে নাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর আল্লাহ এই কাম কি করলাম? রক্ত কেন লাগিলে? এমনি আমি পারি না সামান্য, আবার তুমি রক্ত লাগিয়েছ। আল্লাহকে ইব্রাহিম তোমার কাজ তুমি করো, আমি আল্লাহ সাহায্য দান করো। সরে ভাইরা আমার খেয়াল করে ভালো করে। আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা, আমার বান্দা বান্দি আমার ক্ষমতা আছে দেখে নাও। ইব্রাহিম নবী কি না পারিয়া বেঈমান চুক্তি করলে ইব্রাহিম নবীর সাথে কি করব? তুমি মসজিদে যাইয়া এক আল্লাহর দাওয়াত দাও আর আমি আমার জায়গার থেকে দাওয়াত দিব। এইরকম মানুষকে নমরুদ বেঈমান বানাইতেছে, বেঈমান বানাইতেছে। ইব্রাহিম নবী এইভাবে হবে না, আরও প্রতিবাদ করতে হবে, আরও প্রতিবাদ করতে হবে। প্রাণীর বাবাজি যখন বাবার সামনে যুদ্ধ বাজায় দিল ইব্রাহিম নবীর সাথে আক্রমণ করবে নমরুদ, তখন বাবাজি কি বাহিনী আল্লাহ দিবি? কত বাহিনী আবদার করেছে আল্লাহ নমরুদকে শেষ করে দিব। হাতি বাবা আবদার করেছে শেষ করে দিব। দরজায় আল্লাহ হুকুম দাও নমরুদের গোষ্ঠীকে শেষ করে দিব। কোন দল গেছে? মশার দল। আল্লাহ কইলে তোমরারই দরকার, পারবানি? একবার 12টা বাজে, কারণ জিন্দা লোকরে আমরা সুই ঢুকিয়া রস বার করে না, কথা হয় না। সুই ঢুকিয়ে কি বার করে? রক্ত বের করে ফেলে। এমন ইঞ্জেকশন মারি আমরা 3-4টা ফাল মারে, কথা আছে কি না? সামান্য একটা মশা আপনি আমার যে সুইডিকে কটা নাইস মারে, বেটা নামাজও খারিয়া নামাজ পড়তেছে, মশা কেমন করছে দূর যা, কথা আছে না? নামাজে বহু লোক আছে, কারণ হ্যাঁ নামাজের দ্বন্দ্ব নাই তো আছে মামুর বাড়িতে, এই জন্য ফাল 3টা মারে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে তীর ঢুকে যেত, খুলতে দিতেন না। নবী বলতেন আমার আলী যখন নামাজে দাঁড়াবো তোমরা তীরগুলা টানিয়ে দিয়ে খুলে ফেলবা, কারণ আলীর দিল নামাজে দাঁড়ালে শীতল হয়ে যায়। নামাজে দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মাঠে ঢুকে যাওয়া তীর টানিয়া টানিয়া সাহাবায়ে কেরাম খুলতেন।
উনি টের পেতেন না। নামাজ শেষে দেখতেন তীর নাই, বলতেন সাহাবারা আরে কেন খুলে ফেললাম, আমি আলী যদি রে শহীদ হয়ে যেতাম, ওই তীর সহ তোমরা আমাকে দাফন করে দিতা, ওই তীর আমার শাহাদাতের সাক্ষী হতো রে, ওই তীর আমার শাহাদাতের সাক্ষী হতো। আমি চাই যুদ্ধের তীর নিয়ে যেন কবরে যেতে পারি, হাসরে দাঁড়ায় যেতে পারি। মানে তীর করলে টের পাইতো না। আমরা মশায় কামড় মারলে কত ফাল দেয় বেটা, নামাজ তুই ফারে কই বেটা মুয়াজ্জিন কোয়েল দিলে না কেন, কথা হলো না। এক বেটা আমি নিজে মানে এতে কাপড় বসা কি মানে এতে কাপড় যদি রমজানের শেষ 10 দিন এতে কাপড় বসা, মূল মসজিদে তো আর এতে জামাতের পরে ব্লক করে দেওয়া হয়, পরে নামাজটা মানুষ এই বারান্দায় পড়ে, বারান্দায় কি পড়ে, যে আমরা মূল মসজিদে বসে আছি, তো এক লোকে নামাজ পড়তে পড়তে সেজদায় গেছে, আর ফোন আসছে টেলিফোন, ফোনটা হইলো ওই যে ঢালাইতে রাখছে আর কি, এবার ঢালাই সেজদায় গিয়া ফোনটা এমনি রিসিভ করছে, কারণ এই মোবাইল তো এমনি ধাক্কা দিলে রিসিভ করে কয় আমি সেজদার দেই কি কয় আমি সেজদায়। এই এরকম তো মুসলমানের অভাব আছে নাকি, যেরকম আছে নামাজও খারিয়া কয় আজকে যাইমু ডাইনা না বামে, দিয়ে কইছিল নোয়াখালী এক বেড়ায় কইছিল যে এক মসজিদে এসার নামাজও কি মানে খুব আওয়াজ হইতেছে, এক দলকে ইমামে 3 রাকাত পড়ছে, আরেক দলকে 4 রাকাত পড়ছে, এক বেড়া খারিয়া আল্লাহর কসম ইমাম সাহেব 3 রাকাত পড়ছে, ধর্মিয়া আমরা তো তর্ক করতেছি, কসম থেকেও কাটছে না, তুমি শক্ত করে কেমনে দলিল কি তোমার, বাজারে আমার দোকান হলো 4টা, দোকান কয়টা, আমি প্রতিদিন এক এক রাখাতে এক এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব সে মোল্লা বেড়া সালাম ফিরে দিছে, আমার এক দোকান বাকি রয়েছে। এইটা কি দোকানদারের নামাজ না ইমানদারের? দোকানদারের নামাজ। ইমানদার তো দোকানের হিসাব করার কথা না, ইমানের হিসাব করার কথা, কথা বল না। এটা হলো অবহেলার নামাজ। কেন নামাজ? অভিশপ্ত নামাজই ওই পরিণামে জাহান নামে যাবে। নাউজুবিল্লাহ কর। এর তো সে পরে সাল্লাল্লাহু আপনারা তো মনে করেন আমরা খুব আরামে আছি, কারণ আমার সাথে লোক আপনি 2 দিন থাকলে ফলায় যাবেন, বাকি যেতে কি বাধ্য হইবেন। কিন্তু আমরা আল্লাহ চালায়, কে চালায়? নাইলে চলার মতন একদিন রাতে 1 মিনিট ঘুম না চালাইতেছে না, যা ঘুমাই দিনের বেলা আবার মানুষ ফোন মারে, হ্যাঁ সাইলেন্ট না করলে তো ঘুমানোর উপায় আছে, সাইলেন্ট করে ঘুমাইতে হয়। দিনের ঘুম তো দিনের ঘুম হয়, দিন কি রাত হয় আর রাত কি দিন হয়? আল্লাহ দিন বানাইছে রুজির জন্য, রাত বানাইছে আরামের জন্য। আল্লাহ চন্দ্র সূর্য যখন বানাইছিল, চন্দ্র আর সূর্যের একরকম পাওয়ার ছিল। কয় রকম ছিল? একরকম। আল্লাহকে আমি দিন বানাইছি রুজির জন্য, রাত বানাইছি কি আরামের জন্য। ফিরিস্তা জিবরিলকে আল্লাহ কয় তের দিন আর রাত যদি একরকম আলো দেয় তাহলে তো রাত আরাম হবে না। কি হবে না? আরাম হবে না। এই জিবরিল তুমি চন্দ্রটাকে ডিম লাইট বানায় দাও। সুবহানাল্লাহ কন্যা দেখছেন নি চন্দ্রের মধ্যে দাগ দেখা যায়? কের দাগ? বটগাছ আর বুড়ার বুড়ি বৈশা দিছে নাকি? সরকালে হুঁসি তো কই তো ওই দেখো এটা একটা বট গাছ, এটার নিচে বুড়ার বুন্ডি বৈশা সুতা ছাড়ে আসেনি? কইতো না? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন নবীজি ওইটা কিসের ডাক? নবী কিছু জিবরিলের পাখার ডাক। জিবরিলের কি ডানার। ওই দিন ডিম লাইট বানাইতে ডানা দিয়ে আঘাত করছে। কি করছে? আঘাত করছে। আমরা ডিম লাইটে কিন্তু আবরণ থাকি, উপরে রং মেরে দেয়। এরকম ওই চন্দ্রতে আঘাত করেছিল ডিম লাইট বানানোর জন্য, আলো কমানোর জন্য। আল্লাহ যতটুকু আরামের দরকার এতটুকু দিয়ে বাকিটা সূর্যের সাথে মিশ্রিত করে দাও। আর জোরে এখন তুই কেউ যদি বুড়া বুন্নি বসে রয়েছে, হাসানা মিসা? কেসের দাগ? জিবরিলের পাকার দাগ। কিসের দাগ? জিবরিলের পাকা দিয়ে বাড়ি দিছে, আঘাত করছে এটার পাওয়ার কমানোর জন্য। মারহাবা কর। আমি গতকালকে ছিলাম কুমিল্লা তিতাস, এখান থেকে আইসি বাড়িতে, তো সকাল
ঘুমাইছি, আবার উঠছি, আবার রওনা হয়ে গেছি। আর রাস্তাঘাট তো আমাদের সিলেট রুটের অবস্থা তো খারাপ, জ্যাম লাগে। সিলেট আইতে অনেক জায়গাতে আস্তে 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 আসতে হয়েছে। ঢুকছি, আইসি বরাবর উঠে গেছি। হাজির আমি পূর্বে শিডিউল অনুযায়ী উঠছি, কথাই ছিল এসা বাদ উঠবো, হয়তো একটু আগে আসতাম, কিন্তু খুব ঘোরাপাড়া করে উঠতে হয়েছে। আল্লাহ কবুল করুক, কারণ আমি খারাপ লাগতেছে আপনাদের, ভালো লাগতেছে? আমার প্রাণের বাবাজি, প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালোভাবে বাবাজি। মশারা আসিয়া বলে, আল্লাহ অনুমতি দেন, একদম শেষ করে দিব। বাবাজি, নমরুদের গোষ্ঠীকে যখন মশা আক্রমণ করছে, ভয়তে বাবা পলানো শুরু করছে, পলাইতেছে, নমরুদ পলায়, এমনি একটা ল্যাংরা মশা সবার শেষে এসেছে। আল্লাহ অনুমতি দেন, আল্লাহ ঠিক আছে দিয়ে দিলাম, তবে আল্লাহ আমি নমরুদকে ধরব। কারে ধরব? অনুমতি আনছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এমনি বেটা মনে করে নাক দিয়ে ঢুকিয়া ভালো করে পজিশন নিছে, ভালো করে কি পজিশন নিছে। এমনি যখন মারে কামড়, বেটা একটা ফাল মারে, কি হয়েছে রে? আনছে ডাক্তার, ডাক্তারে কি কিছুই না। ডাক্তার কি কয়? কারণ মেডিসিন টেডিসিন দিয়ে দেখি কিছু হয় না। ডাক্তারের বেটা মারছে বেরিয়ে, কবেটা ল কিছু ল, আমার মাথায় আঘাত করে। তো বেটা হাত দিয়ে তাবা দিছে, হাত দিয়ে কি খুব ভালো লাগে, ডাক্তারের আরও দেয়। আপনার মানুষের যে কাবারটা আছে না, এটা খুব মজবুত। আপনি যে তাবান, আপনার হাত ব্যথা উঠে যায়, হাত ব্যথা কি উঠে যায়। ডাক্তার আমি তো আইসি চিকিৎসাতে, আপনার মাথায় তাবাইলে আইসি নাকি? আমি পারবো না, আমি পলাই। কত টাকা দেবো? টাকা আমার দরকার নেই। এখন কি করে বলে, তাবানোর জন্য কামলা রেডি করো, কামলা কাজ খালি এমনি ভারী দিত, দিছে কামলারে। বেটা হাত দিয়ে বাড়ি দিয়ে কতটুকু দিব, আর পারতেছি না। দেখ আরো কিছু আছে, জুতা আছে, জুতা স্যান্ডেল, স্যান্ডেল ল, স্যান্ডেল দিয়ে বাড়ি দেই। বাড়ি দিলে ভালো লাগে, ছেড়ে দিলে আবার আর ব্যথা লাগে। বাড়ি দিলে কি লাগে? ভালো লাগে, আর বাড়ি বন্ধ করলে খারাপ লাগে। এই বাড়ির ব্যবস্থা করছে কি? বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ফেরাউনের গোষ্ঠীর সাথে আমার আল্লাহ 1 মাস যুদ্ধ করেছে, বন্যা দ্বীপ পানি দিয়ে। বাবা কেমন? মুসা নবীর উম্মতের খেতে পানি নাই, ফেরাউনের বান্দার খেতে পানি ভরপুর। মুসা নবীর উম্মতের বাড়িতে পানি নাই রে। ফেরাউনকে যারা খোদা মানে, তাদের বাড়ি পানির নিচে চলে গিয়েছে। এরকম 1 মাস পর্যন্ত পানি যখন সিলিন্ডার হয়েছে, আসিয়া মুসা আমাদেরকে ক্ষমা করো। নবীদের অন্তর দয়ায় ভরপুর, দোয়া করেছে, আমার আল্লাহ পানি শুকায় নিয়ে গেছে। আর জোরে বলি। এরপরে আমার আল্লাহ যুদ্ধ করেছে। আল্লাহ বলেন, আমি জিবরিল পাঠাইয়া জিহাদ করেছি। জিবরিল আমিনকে বলেছি, ওই এলাকা ধ্বংস করে দিবা, তোমার কোনো ডানা ব্যবহার করবা না। কেমনে গো আল্লাহ করব? আল্লাহ বলেন, এলাকার পয়েন্টে যাইয়া তুমি বিকট শব্দ করবা, তোমার আওয়াজে মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাবে। জিবরিল আওয়াজ করেছে, ধর ধর করে মানুষ মরে গেছে। আজ ওই আল্লাহ আছে, একটা ঠাডা দিয়ে তামাম দুনিয়ার মানুষকে শেষ করে দিতে পারে। পারেনি? এক টাডা মাইরা সবরে শেষ করে দিবে। এক টাডা মাইরা কি শেষ করে পারে কি না? ওই আল্লাহ আছে কি না? ক্ষমতা আগের চেয়ে কমে গেছে না আগের মতোই আছে? আগের মতন থাকবো। আল্লাহর শুরুও নাই, শেষও নাই। আল্লাহর শুরুও নাই, শেষও নাই। এক বেটায় জ্যৈষ্ঠ মাসে বেটার আম গাছ গাছকে তুফানে বাঁকা হইয়া, বেটা আম গাছের গুড়িত গিয়া এইবারের তুফানও তো বুঝি খদার শক্তি কমে গেছি গা। নাউজুবিল্লাহ হইতেন না। এরপরে আবার কয় কিতা জানেন, কয় না পারলো তো দেলাইতা কেউ সমঝাইয়া। নাউজুবিল্লাহ ক হে মল্ল তো কইবেন, তাই কেমন আসলা? বালা আসলা? বালা বালা। তাই কি আসলা? খারাপ লোককে ভালো জীবনে কয়েন না। মিশা কথা কর ইসলাম কইছে না। মিথ্যা বললে জাহান নামে যাবে, সত্য বললে না যাক, চুপ থাকলে না যাক, মিথ্যা বললে দুচুকে যাওয়া লাগবে। খারাপ লোককে ভালো বলতে আপনাকে ইসলাম বলে নাই। ইসলাম কি বলে নাই? ভালো লোককে অটোমেটিক মানুষ ভালো করে। অমুক ভাই সব ভালো আছি। যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা।
এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই জন্য এমন জীবন করবেন, মানুষ মরলে এমনি কাঁদবে। অমুক ভাই সাহেব ভালো ছিল, মসজিদে দান করত, মাদ্রাসা দান করত, উপকার করত, সান্ত্বনা দিত, দুঃখ পেয়ে গেলে তা আদর করত, কইতো বাবা শান্ত হ, আমরা তো আছি। আরেকজন এলে কইতো বেটা আমি আসি, তোরে বুঝি দাব মারছে ট্যাঙ্কটা ভাঙ্গে গেল। কথা হয় না, হ্যাঁ ট্যাঙ্ক ভাঙ্গে পড়ছে মামলাত, চাচা গেছি ভাগ্যে ওই হ্যাঁ মরছে পরে কয় হ্যাঁ যে খারাপ আছিল, আমারে যে মারি না গেছি। কথা হয় না, আছে কি না? বহু লোক আছে তো, মুরব্বী আছে, ছাত্রীলে খালি গাও ঘুরায় কোন জায়গায় মাইল লাগাইতো, কারণ না লাগলে তো চা খাওয়ান যাইত না, চা খাওয়ান যাবো নি, মাইল লাগলে তো সিপাত পরবা আর চাচারে কুচবা, চাচা চা খাইবা না মুরগার ডিম খাইবা। কথা খা না, আসলে দিন ঘোড়ার ডিম খাইবা, আসলে দিন কি খাইবা? এই দুনিয়ার কত বিচারকের কারণে কত মানুষ চোখের পানি ছেড়ে কান্না করেছে। ও বিচারক, তোমার কপাল পড়ে গেছে, কিয়ামতের দিন কত হাজার বছর তোমার কান্না করতে হবে। বিচারক খবরদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরে আছে, লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে, নেক কাজ করবে, বদ কাজ থেকে দূর হয়ে যাবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের কথা বলবে, নিজে হজ করবে, অন্যকে হজের দাওয়াত দিবে, নিজে জাকাত দিবে, অন্যকে জাকাত দেওয়ার কথা বলবে, নিজে দাড়ি রাখবে, অন্যকে দাড়ি রাখার দাওয়াত দিবে বাবা, নিজে টুপি লাগাবে, অন্যকে টুপি পরার জন্য বলবে, নিজে নবীর সুন্নত তরিকা চলবে, অন্যকে সুন্নত তরিকা চালাবে, নিজে বাবা শিরিক মুক্ত জীবন চালাবে। ছেলেকে রেখে বলবে আব্বারে এ বাবা শিরিক করিও না, বাবা হইয়া সন্তানকে আহ্বান করবে, বাবা ধৈর্য ধারণ করবা, সবুর করবা, ধৈর্য ধারণ করবা বাবাজি, এইভাবে বলবা। সন্তানদেরকে বলবা মেহমানের কদর করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, ইমামের সাথে ভালো ব্যবহার করবা, রাস্তা কেউ ভুলে গেলে রাস্তা দেখাইয়া দিবা, রাস্তায় কাটা পড়ে থাকলে পরিষ্কার করে দিবা, কারো রাস্তা বন্ধ করবা না, কারো রাস্তা বন্ধ করবা না, কেউ বিপদে পড়লে সাহায্য করবা, সব বিপদে পড়লে সাহায্য করবা, হকের বিষয় আলোচনা করবা, হকের পক্ষে জীবন বড় লড়াই করবা। নাকি তা করবা? গোত্রের পক্ষে লড়াই না হকের পক্ষে লড়াই? মাতুন না, কের পক্ষে? হকের পক্ষে। আমরা তো এখন লড়াই করে গোত্রের পক্ষে, আমার ভাই যদি পাপও করে আমি আমার ভাইয়ের পক্ষে। নাকি তা কর? আরেক গ্রুপ নির্দোষ হেবাডার বিপক্ষে। এটা না, ইসলাম বলে হকের পক্ষে। এর পক্ষে যদি যুদ্ধ হয় সত্যের পক্ষে। আজকে মিথ্যার পক্ষ নিয়েও মার্ডার হয়, মামলা হয়, মরে। মরে কি না? দুনিয়ার স্বার্থ নিয়ে বাবা, ও বাবাজি মরে যান। নবীজি বলেন যে মারল সেও জাহান্নামী, যে মরল সেও জাহান্নামী, যে মারল সেও জাহান্নামী, যে মরল সেও জাহান্নামী। মরে গেছে ওইটা জাহান্নামী। কেন জাহান্নামী জানুনি? কারণ হেও গেছিল আরেক লোককে মারতো, মারার সময় পায় নাই। এও গেছিল দুলাভাই হইতো না, মারবার লেগে গেছে, সময় পাইছে না, তাই ফুলুসি গেছে। এই জন্য তাই দুজুগো যাইব, তাই কি যাইব? দুজুগো যাইব। এই জন্য লড়াই হলে হকের পক্ষ হবে, মরলে শহীদ, বাঁচলে গাজী। আর গোত্রের লড়াই যদি মিথ্যার লড়াই করেন তাহলে যে মরবে মারবে জাহান্নামী, মরবে মারবে কি? জাহান্নামী। এই জন্য কোনো গোত্রের লড়াই দেখবেন ন্যায় কি না অন্যায়। অন্যায় হলে অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, হোক আমার বাপ হোক আমার দাদা। কথা কয় না? নখালির বাইসা বইল তার পক্ষে আমি, যদি সে হক পথে থাকে। এটা হলো ইসলাম। এটা কি? এক যুদ্ধের পরে ও বাবাজি জঙ্গে মরছি বলা হয়। ওই যুদ্ধের পরে বাবাজি সাহাবায়ে কেরামের মধ্যে আনসার আর মুহাজির দুই দলে ঝগড়া লেগে গিয়েছিল। দুইজন, একজন হলো আনসার আর একজন মুহাজির। আনসার আর মুহাজির যখন ঝগড়া লেগে গেছে,
সব আনসারের পক্ষে চলে গেছে, সব মুহাজিরের পক্ষে চলে গেছে। নবীজি শুনিয়া উভয়ের উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করছেন। বলেন, এই বাবা সাহাবীরা, আনসার আর মুহাজির ভালো করে শুনে নাও, তোমরা তো গোত্রের লড়াই করেছো। আনসার যারা আনসারের পক্ষে চলে গেছো, মুহাজির যারা মুহাজিরের পক্ষে চলে গেছো, খবরদার এইভাবে নয়, যুদ্ধ হবে হকের পক্ষে, সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে, গোত্রের পক্ষে নয়, সত্যের পক্ষে যুদ্ধ হবে। কইতে দেরি, তারা ঝগড়া থামাইতে দেরি নাই। নবীর সাহাবী লেগে গেছে, আবার চলে গেছে। আমরা তো মানে না, হুজুরকে যদি কেউ ঝগড়া করেন না, আরে আপনি বুঝতেন না। হ্যাঁ বেটা বুঝে, বুঝতে বুঝতে বুঝদার হয়ে গেছে, পরে জানোয়ার। কথা হয় না, বুঝতে বুঝতে কি জানোয়ার হয়ে গেছে। এই জন্য এত বেশি বুঝ বা চালাক নিজের বাবা ঠিক না। অতি চালাকি গলায় ধরে, গলায় লাগলে বাবা ছুটতো না, গলার আওয়াজ বেশি হইলে গলায় ফাঁস লাগে। গলা কি লাগে? দুনিয়ার সব বুঝাইতে পারবো আমি, ঘরও বুঝাইতে পারবো না। একবারে সারা দুনিয়া বিচার করতো, কিন্তু বউরে বুঝাইতে পারতো না। বিচার থেকে শুনছে বেটা বউ নদীর ঘাটে গোসল করতে মরে গেছে। বেটা নদীর পাড়ে গিয়ে স্রোত যায় উত্তর দিকে, বেটা দৌড়ে দক্ষিণ দিকে। মানুষকে কি বিচার করলো হারা জীবন? মিয়া তুমি বুঝো না যে তোমার বিবি স্রোতের বাইরে যাবে, দূর মাতিস না। আমার বউ হারা জীবন আমার উল্টা চলছে, কইটা ময়ূরে উল্টো হয়ে যাইব, বাইরে যাইতো না। এই জন্য আমি উল্টা ধরতেছি, কারণ আমার আগে পথ ধরা দরকার। আগে কি দোষে পরে সাল্লাল্লাহ আমল্লামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। মারহাবা, জবান খুলে বাবাজি। আমার বানের বাবাজি, আমার প্রথম কথাই ছিল বাবা, আল্লাহকে ভয় করতে হবে রে। আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার জীবনে কোনো গুনাহ করবে না, রাতের অন্ধকারও গুনাহ করবে না। বাবাজি, যেখানে কেউ নাই সেখানে গুনাহ করবে না। তার বিশ্বাস আমার আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর ক্ষমতা আমার সাথে আছে, আল্লাহর দয়া আমার সাথে আছে, আল্লাহর মায়া আমার সাথে আছে, আল্লাহর দেওয়া হায়াত আমার সাথে আছে, আল্লাহর দেওয়া যত ক্ষমতা আছে আমাকে দিয়েছে তা আমার সাথে আছে। আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, আমাকে চিনো, আমাকে জানো রে। আমি আল্লাহ এই জমিনের মধ্যে যত কিছু দিয়েছি, এত বিশাল জমিনের মধ্যে তোর 3.5 হাত বডির মধ্যে তা আমি দিয়েছি। আমাকে চিনবে আর আমাকে ভয় করবে, আমাকে চিনবে, আমাকে ভয় করবে। আমাকে কেমনে চিনবে? তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় দেখ, আমি চিনার কুদরতের অভাব নাই, আমি চিনার বরকতের অভাব নাই। কেমনে দেখবে? আল্লাহ কয়, এই জমিনে যত কিছু দিয়েছি তোর 3.5 হাত বডির মধ্যে তা আমি দিয়েছি। কি দিয়েছি? আল্লাহ বলেন, এই জমিনে আমি জমিন বানাইছি, পৃথিবীতে আমি জমিন বানাইছি, তোর দেহের মধ্যে আমি জমিন বানাইছি। এই জমিনে আমি পাহাড় বানাইছি পেরেক, তোর দেহের মধ্যে পাহাড় বানাইছি, পেরেক বানাইছি। আল্লাহকে এই জমিনে আমি সাগর বানাইছি, তোর দেহের মধ্যে আমি সাগর বানাইছি। এই জমিনে নদী বানাইছি, তোর দেহের মধ্যে আমি নদী বানাইছি। আর জোরে সুবহানাল্লাহ কইলে কি শুনবো না? থাকে ডর ভয় আছে? কন্যা সুবহানাল্লাহ। নির্বাচনের মিছিল করার সময় তো ডর থাকে না। আমার ভাই, তোমার ভাই, তুফান নাই, মেঘ নাই, নাকি কয় যে ডুক নিজের খাইয়া না পরার খাইয়া? আরে বাবা, নিজের খাইয়া কয়া কি, কিন্তু হারা দিনে বেটা 40 কাপ চা খাই দিছে। কত কাপ খাও, কজন মাগ না ভাই খায়,
বলে বা মাগনা খাই। পরের দিন আর খাইতো না, কেন খালি মুতে ধরে। মাগনা গরুর দাঁত নাই, মাগনা গরু কি কলেরা ছাড়া আর কিছু। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি কি বলছিলাম? হ্যাঁ না না, জমিন বানাইছে। শোনেন ভালো করে, মন আছে নি কনা একজনও? কারণ যেই দরে কিনা আপনার কি এই দরে বিকতে চান কনা, না লাভ করতে চান? কন্যা লাভ করবেন? যে দুই চূড়ায় ঘোরাচুরি করছে, তো কইরা বাজারে এনেছে ব্যস্ত, সালাকটা একটু দূর খারো রয়েছে, বেকলটার তুই বেশ এর তুই যদি দৈরি লাহে দূর মুসকালে এও খাইব না আমি বাঘ। তো এক সিটার আইসা কয়ে তোর গুড়ার দাম কত? এলে ভিক্ষু কাকি, এর কাছে একটা বাঙ্গা তাল, তালটা আমার রাখ দিছে। তোমার গুড়ার দাম কত? এত। দেখি গুড়ার দৌড় কেমন। তো ওইটা পশ্চিম দিকে এক ফাঁক দিছে, উত্তর দিকে গেছে, পূব দিকে গেছিল আর খবর নাই। গেছে গেছে কি চালাকটা দুইটা এক হয়ে গোড়া কত বেচছ? যেই দরে কিনছিলাম এই দরেই বেচছি। যেই দরে কিনছি মাঝখানে লাভ কি তা বাঙ্গা তাল পাইছি। বাঙ্গা কি তাল পাইছি? আমরা যেন এই তাল না হয় খেয়াল করে। ভাইয়েরা আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি এই জমিন আল্লাহকে জমিন বানাইছি মাটি দিয়ে রে, জমিন বানাইছি মাটি দিয়ে, নরম মাটি। জমিন টকবক করে নরম বাবা, শক্ত হয় না রে, নড়াচড়া করে। আল্লাহকে শক্ত বানাইতে আমি আল্লাহ পাহাড়কে পেরেক বানাইছি, পাহাড় বানাইয়া জমিনটাকে মজবুত করে দিয়েছি। ঠিক আল্লাহ তোর দেহের মধ্যে আমি আল্লাহ গোস্ত দিয়া জমিন বানাইছি, গোস্ত দিয়া জমিন বানাইছি, কিন্তু এই গোস্ত টকবক করে আঁকা বাঁকা হয়ে যায়। মজবুত করার জন্য পাহাড়কে পেরেক বানাইছি হাড্ডি, তোর হাড্ডি লাগাইয়া তোর জমিনকে আমি মজবুত করেছি। এই জমিন মাটি দ্বারা জমিন বানাইছি, শক্ত পাহাড় পেরেক বানাইছি, তোর জমিন গুস্ত দিয়া বানাইছি নরম, জমিনও নরম মাটি দিয়া জমিন বানাইছি, আর পাহাড় শক্ত করে পাথর দিয়ে বানাইছি, মজবুত করেছি। তোর হাড্ডি কি পেরেক দিয়ে বানাইয়া তোর গুস্ত জমিন আমি মজবুত করেছি। জমিনেও মাটি দ্বারা জমিন বানাইছে নরম, পাহাড় বানাইছে পেরেক, আমারও জমিন গুস্ত দিয়া বানাইছে, পেরেক হাড্ডি দিয়া বানাইছে। হাড্ডি হলো পাহাড়, পেরেক, গুস্ত হলো জমিন। এটা হলো মাটি জমিন, আর পাহাড় হলো পেরেক, মজবুত করছে। জমিনে যেটা আছে আমার দেহ সেটা আছে। এটা তো আল্লাহ চেনার একটা নিদর্শন। আল্লাহ চেনার কি ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ এই জমিনে সাগর বানাইছি, মহাসাগর বানাইছি রে। এ বান্দা বান্দি তোর দেহের মধ্যে আমি সাগর বানাইছি। আল্লাহু আকবার বলেন না। কোথায় বানাইছো মালিক? আল্লাহ কয় তোর জিহ্বার নিচে দেখ, আমি তোর জন্য সাগর বানাইছি। তোমার আমার জিহ্বার নিচে সাগর। দুনিয়ার সাগর শুকায় না, তোমার আমার জিহ্বার নিচ শুকায় না বাবা, অটোমেটিক পানি উঠতেছে। যদি সাগর আল্লাহ না লাগাইতো আমার মতন বেটা 1 সেকেন্ড কথা বলতে পারতো না, গলা শুকাইয়া যেত। অটোমেটিক পানির লাইন লাগায় রাখতো, এইভাবে পাইপ লাগায় কথা বলতে হতো, জীবন বাঁচাতে হতো, রোজা রাখতে পারতো না বাবাজি, গলা শুকাইয়া যেত রে, আটকা পড়তো। আল্লাহকে তোরে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোর জিহ্বার নিচে সাগর পিট করেছি। রাত দিন 24 ঘন্টা তোর জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে। ভালো করে দেখেন, উঠতেছি নি? আমার উঠতেছে, আপনার উঠতেছে, আমারও আপনারও। এই সাগর না দিলে একটু ভাবেন, গলাটা শুকাই যেতেছে। কথা কথা এটা তাকাতে আমার গলা সচল আছে, নতুবা অচল হতো। আমি রোজা রাখি যখন, তখন তো কিছু খাওয়া যায়, কিন্তু গলা শুকাই দিয়ে যাইতো, আমি শেষ হয়ে যেতাম। কিন্তু এটা দ্বারা আল্লাহ সচল রাখছে। আল্লাহ বলেন নদী বানাইছি, হে বান্দা বান্দি জমিনে নদী আছে, তোর দেহের মধ্যে আমি নদী বানাইছি। কোথায় জানোস নি? তোর চোখের মধ্যে আমি নদী বানাই দিছি। তোর চোখের মধ্যে নদী, এটা মেডিসিন। চোখের পানি দ্বারা ক্লিন হইতেছে, হাজার জীবাণু চোখে পড়ে গেছে,
পাতি অটোমেটিক নড়াচড়া করতেছে, পরিষ্কার হয়ে গেছে। ওই নদী যদি না বানাইতো তোমার আমার চক্ষু অন্ধ হয়ে যেত। তোমার আমার চোখ অন্ধ কোন দিন একদম বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহকে আমি নদী দিছি তোর চোখে ফিট করে তোর চোখকে সচল রাখার জন্য। আমি চোখ জিব্বান নিছি, সাগর দিছি তোর জীবন বাঁচানোর জন্য। খলাকাল ইনসান, আল্লাহকে মানুষ বানাইছি, তার দরকার প্রয়োজন সব আমি মিটাই দিছি। তোমার আমাকে, তোমাকে আমাকে আমার আল্লাহ জন্মগত হাতিয়ার দান করেছে। বাজিয়ার মধ্যে মেধা শক্তি, মেধা শক্তি জন্মগত হাতিয়ার। টাকা হইলে মেধা হয় না, খাবার খাইলেও মেধা হয় না। বহু লোক আছে রিস্কাওয়ালার 5 সন্তান, এক বেলা খাওয়াইলে এক বেলা খাওয়াইতে পারে না, কিন্তু মেধার অভাব নাই, স্কুলে ফার্স্ট ক্লাস। আর একবার এক ছেলে বাবা খাওয়াইতে খাওয়াইতে ফার্মের মুরগির মতন বানাইছে, মাথায় গোবর ছাড়া কিছু নাই। মাথায় কিতা না হয় গোবর ছাড়া কিছু নাই, এটা দম পালাইতে পারে না, হা করে পালায়। কিন্তু খাইতে খাইতে কিন্তু এটার মেধা বলতে এক সবক এক পৃষ্ঠও করতে পারে না। কিন্তু আরেক বেলা রিস্কাওয়ালা এক বেলা খাওয়াইলে ছেলে আরেক বেলা খাওয়াইতে পারে না। দেখবেন হের ফুলা এত মেধাবী 5 ক্লাস হয়ে গেছে। ই হাতিয়ার কে দান করছে? যদি কোন কে দিছে? ওই ধনী ব্যক্তিরও যতটুকু মেধা আছে এটাও কে দিয়েছে? যার যতটুকু দিয়েছে। ও তো এটা উদাহরণ দেওয়ার মানে হলো যে খাওয়ান খাইলে মেধা বাড়ে না, যদি বাড়তো কোটিপুতির ফুলার বাড়ত। তার মানে মেধাটা দিয়েছে কে? আরে বাবা, নিজে নিজে চেষ্টা করলে ধনীও যায় না, না ধনীকে বানা। বুদ্ধি হইলে ধনীও যায়। আমরা গাঁও বহুত লোক আছে বুদ্ধিজীবী, গাঁও বুদ্ধি বেছে কিন্তু নিজের ঘরে বাদ নাই। কথা হয় না, আছে কি না? মানে হেরে তো বুদ্ধি, বুদ্ধি গাঁও বেছে কিন্তু নিজের ঘরে বাদ নাই। আর একবার কলম ব্যাংক গেলা নিজের নাম লিখতে, কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে বলেছে। বলেন বানাইছে কে? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে ও বাবাজি, ভালোভাবে খেয়াল করো রে। এই জন্য ধনী বানিয়ে দিতে পারে কি? যদি বলেন ধনী বানাতে পারে কে? জন্মগত মেধা শক্তি দান করছে কে? বাবাজি, এটা হলো জন্মগত হাতিয়ার। তারপরে হলো ত্বক শক্তি। ঠান্ডা না গরম আমার চামড়া বলে দেয়। ঠান্ডার সময় গরম কাপড় লাগবে, গরমের সময় হালকা কাপড় লাগবে। ঠান্ডার দিনে যদি আমার কলেরায় ধরছে মরে যাইব, যদি উদাম খালি গতর ঘুরে হবে না বাবা। বুঝতে হবে ঠান্ডার দিন চাদর লাগাতে হবে, গরমের দিন হালকা কাপড় পরতে হবে। এটা অনুমান করার, অনুভব করার ক্ষমতা বাবা ত্বক শক্তিকে দিয়েছে। ত্বক বলে দিতে পারে। এরপরে ঘ্রাণ শক্তি, ঘ্রাণ শক্তি নাকে দিয়েছে রে। কেমন ঘ্রাণ, ভালো না খারাপ, কেমন তরকারি ভালো হবে না মন্দ হবে, নাক বলে দিবে এমন থার্মোমিটার ফিট করে দিয়েছে আল্লাহ নাকি। ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি দিয়েছে কানের মধ্যে বাবা। কান শুনে রে, কান শুনে, এটা জন্মগত হাতিয়ার। দৃষ্টি শক্তি 2 চোখের মধ্যে দিয়েছে, এটা তোমার আমার জন্মগত হাতিয়ার। দেখি এরপরে বাবাজি খেয়াল করেন, ভালো করে সার শক্তি দিয়ে আল্লাহ জিব্বা, জিব্বার মধ্যে লাগাইলি লবণ কম হলো না বেশি হলো বাবা কেমন লাগে? মজা না ভালো? কেমন লাগে? জিব্বা যদি না থাকতো পৃথিবীর মানুষ মজার স্বাদ বুঝতো না, কোনটা মজা কম কোনটা বেশি দিত, আর অটোমেটিক ভিতরে ঢুকে যেত। এমনি মানুষকে জ্বরের কারণে জিব্বা নষ্ট হয়ে গেছে, ভালো মন্দ বুঝি না। কথা হয় না? তাহলে এই মিটার না দিলে ভালো মন্দ যেটা দিত গুড়গুড়ে এখানে ভিতরে ঢুকতো, আর হইতো মজা উপভোগ করতে পারতো না। খাওয়ানোর মজা কি? বেরুন ভাত খাইতেছে না মির ভাত খাইতেছে না কি খাইতেছে, টক খাইতেছে না ঝাল খাইতেছে, অনুভব করার ক্ষমতা দিয়েছে কি? স্বাদ শক্তি দিয়েছে কোথায়? জিব্বায়। পৃথিবীর কোনো বাবা আছে নাকি জিব্বা লাগাইব স্বাদ বুঝাইব? জিব্বা লাগাই স্বাদ বুঝাইতে পারবো? কিন্তু আল্লাহ এখানে দিলে এইটা কইতে পারে না, এইখানেও না, ওইখানেও না, এইখানেও না, এইখানেও না, এখানে দিলে কইতে পারে। বলে এটা দিছে কে? এটা জন্মগত হাতিয়ার বাবাজি। এই জন্য বেশি বেশি করে আল্লাহর শুকুর আদায় করতে হবে। ও বাবাজি খেয়াল করো রে, বর্দানি সীমা বোনেরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজি, একটা সবচেয়ে বেশি আমরা কাজ খারাপ করতেছি, যেটা আমাদের ধৈর্য নাই।
সবচেয়ে বেশি খারাপ হলো আমাদের এখন ধৈর্য নাই, ধৈর্য শক্তি বলতে নাই, সবুর নাই, ধৈর্য নাই, নামাজও নাই, হজে গেও নাই, ইবাদত করতেও নাই, মাহফিলে গেলেও নাই, বাবাজি আল্লাহর ওলির দরবারে গেলেও ধৈর্য নাই, ভালো কাজে যে কোনো কাজে বাবা ধৈর্য নাই, সবুর নাই। ধৈর্য এমন একটি ইবাদত যে ধৈর্যশীল ব্যক্তি হাসরের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সবরে জামিল ইখতিয়ার করা, সবুর করা। সবরে জামিলের ব্যাখ্যা করতে বলেছেন যে সবুর এমন একটি জিনিস চোখের পানি পড়তে পারে, আওয়াজ হতে পারে না, আল্লাহর কাছে বলতে পারে, দুনিয়ার কারো কাছে বিচার দিতে পারে না। আমরা তো যে বেড়ায় ক্ষতি করছে এরকম মারবো, ধরবো, ট্যাং ভাঙবো, আর এলাকা বিচার দিব, মামলা দিব, পানিও সারে, আল্লাহ রেখো, আল্লাহ তুমি দেখো, কথা না। এটার নাম সবুর নাকি? সবুর না। 10 বছর মামলা গেয়ে যখন পারে না তখন ধৈর্য ধরে নিছি। তোমার কেটা কইছে পারলা না তো গেল না করেছে, পারছ না ধৈর্য। বেটা 3 টাকা আড়াই আর কুস্তে কুস্তে পায় না, আল্লাহর রাস্তে দিলাইছি, কথা হয় না। এটা তো না পাই দিয়া, কথা কয় না। সবুর এমন একটি, আমি আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবুরের বান্দা থাকবো, সবুরের বান্দা থাকবো বাবাজি। ধৈর্যশীল হব, ধৈর্যশীল হব, বাবা হব, ছেলেও হব, মাও ধৈর্যশীল হব বাবাজি, সন্তানও ধৈর্যশীল হব। এলাকার মা বোনেরা আপনারা যদি ধৈর্য না ধরতেন, মা ডাক শুনতে পারতেন না, ধৈর্য ধরার কারণে মা ডাক শুনছেন, পেটে বহনের কষ্ট ধৈর্য ধরেছেন, প্রসব যন্ত্রণার কষ্ট ধৈর্য ধরেছেন, দুধ পানের কষ্টের ধৈর্য ধরেছেন। এই কষ্টের কথা সন্তানের কাছে শেয়ার করেন নাই, সবুর করেছেন। ওই ধৈর্য ধরার কারণে ছেলে মা বলে ডাকতেছে, বাবা আপনিও ধৈর্য ধরার কারণে নিজের জীবনকে রক্তকে পানি করেছেন, বৃষ্টি ভিজেছেন, রৌদ্রে শুকাইছেন, প্রবাসী জিন্দিগি করেছেন, কত পরিশ্রম করে জীবন বাজি রেখে কাজ করে ছেলে মেয়েকে লালন পালন করছেন। একমাত্র সবুর আর ধৈর্য বাবা, সবুর আর ধৈর্য রে। যার ইমান যত মজবুত তার বাবা ধৈর্যের পরীক্ষা তত বেশি মজবুত হয়। যার ইমান যত বেশি মজবুত তার ইমানে পরীক্ষা তত মজবুত হয়। তোমার আমার ইমান কেমন? যার ইমানের দাম যত তার পরীক্ষার মার্ক নাম্বার তত। যার ইমানের দাম যত তার নাম্বার পায় তত বাবা তত বেশি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেওয়া হয়। তো সব নবীদেরকে আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, সব নবীকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আদম নবীকে 350 বছর আল্লাহ কান্দাইছে, তারপর উনি সবর রয়েছেন, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর জন্য কান্নাকাটি করছে। সরে কন্যা বাবাজি, ও বাবাজি, কত নবী ধৈর্য ধরেছে। ইব্রাহিম নবী আগুনে পড়ে সবর করেছে, ইউসুফ নবী কুয়ায় পড়ে ধৈর্য ধারণ করেছি। বাবাজি এরকম যত পয়গম্বর সবর আর ধৈর্য ধারণ করেছে। আয়ুব নবী 18 বছর কিরা পুকে খেয়েছে, তারপর সবর আর ধৈর্য ভাগ ভাঙ্গে নাই, ধৈর্য ভাগ ভাঙ্গে নাই। ধৈর্যশীলের কাতারে ছিলেন বাবা, উনি সবর আর ধৈর্যে ভরপুর ছিলেন রে বাবাজি। ও বাবাজি, জাকারিয়া নবী ধৈর্য ধরেছেন, জিনার তহমত পর্যন্ত ওনাকে দেওয়া হয়েছিল। উনি নাকি মরিয়মের সাথে জেনা করেছেন, ঈসার জন্ম হয়েছে, এত বড় মিথ্যা তহমত দিয়েছিল জাকারিয়া নবীর ওপর। তারপর উনি ধৈর্য ধারণ করেছে। ওনাকে ইহুদিরা দৌড়াইছিল, কতল করে দিবে, উনি ধরতে ধরতে গাছের ভিতর ঢুকে গিয়েছিলেন। গাছ বাবাদি মাথা খাটিয়ারি এইভাবে করাত লাগাইয়া জাকারিয়া নবীর মাথার কাছে যখন এসে গিয়েছে, দেখে মালিক আল্লাহ আমার মাথার কাছে করাত এসে গেছে, এখন তো আমাকে দুখণ্ড করে দিবে। আল্লাহ বলেন, হে জাকারিয়া, তুমি যখন দৌড়াইতেছিলে রে, কিয়ামত পর্যন্ত যে দৌড়াতে ইহুদিরা তোমাকে লাগাল পেত না, তুমি গাছের ভিতর কেন ঢুকেছো? এখন তোমার ধৈর্য ধরতে হবে। তুমি যদি ধৈর্য ধরো না, শব্দ করো, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। জাকারিয়া নবীর পেটের দিক একদিকে চলে গিয়েছে, পিঠের দিক করার দিয়ে আর একদিকে চলে গিয়েছে। নবী এত ধৈর্য ধরেছেন, শব্দ করেন নাই। এই হলো ধৈর্য। ধৈর্য ধরেছিলেন বাবাজি, ও বাবাজি ধৈর্যশীল ছিলেন। লুকমান হাকিম
কালো ছিলেন, কালো ছিলেন আমার আল্লাহ। এত ধৈর্যশীল লোকমান হাকিম ছিলেন, তার নামে কোরআনে সূরা নাজিল করেছে, তার নামে আল্লাহ আয়াত নাজিল করেছে। খুব কালো লোক ছিল, কালো লোক ছিল, কিন্তু আল্লাহ দাম বাড়ায় দিছে। কালো হতে পারে, ইজ্জত দেওয়ার মালিককে জোরে বলেন কে? সাদা হইলে ইজ্জত বাড়ে, কালো হইলে কমে? না না, ইজ্জত যারে আল্লাহ দিছে তারে ইজ্জত বাড়ে। যারে আল্লাহ ইজ্জত দিছে তারে ইজ্জত কি বাড়ে। তিন কালোর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। এক কালো হলো বেলালে হাফসি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন কালো হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাজা। খুব কালো ছিল, কিন্তু তার দাম আল্লাহ বাড়ায় দিছে। আরেক কালো হলো হযরত লোকমানে হাকিম, কালো ছিল বাবা, কিন্তু তার দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। কেমন ধৈর্যশীল! ছেলেকে ডেকে বলেন, বাবা এ বাবা, শিরিক করিও না রে, শিরিক করিও না। আমাদের নবী বলে গিয়েছেন, আমার উম্মত শিরিক করিও না। আমি রাসূলুল্লাহ শিরিক বড় ভয় পাই, তোমরা শিরিক করিও না। লোকমানে হাকিমও তার ছেলেকে বলেছিলেন, বাবারে শিরিক করিও না। আরো অনেক হুকুম করেছিলেন, এর মধ্যে একটা হুকুম হলো, বাবা তুমি ধৈর্য ধরবা, সবুর করবা, ধৈর্যশীলদের কাতারে থাকবারে। রে সিলেটের মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, ধৈর্যশীলদের কাতারে থাকবা। আলেম হলো ধৈর্য হবা, আলেম হলো ধৈর্য হবা। সমাজে কর রাগরমুল্লাহ, কাশরাসুর কোনো দাম নাই। রাগরমুল্লাহ আর কাশরাসুর, যে মৌলবি হওয়ার পরও, কারণ মৌলানাদের সবচেয়ে বেশি দাম, কিন্তু যার রাগ বেশি ধৈর্য কম, এই মোল্লার দাম নাই, এই মৌলানার কি দাম নাই। আর যে সূরা চুরি করতে গিয়ে খাসি মারে, এই সূরার দাম আছে নাকি? কেউ নিত না, কেউ বাবা হেরে নিলে বেড়া জালে আবদ্ধ হয়েছে, আজাবে ধর কথা হয় না। এই জন্য ধৈর্যই সবচেয়ে বড় দাম। ধৈর্য কি? লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বলেন, বাবা ধৈর্য ধারণ করিও রে। ওনার ছেলে ডেকে বলে, বাবা হাতে কলমে দেখে দেন কিভাবে আমি ধৈর্য আর সবর, ওই সমস্ত কাজ প্র্যাকটিক্যাল কেমনে নেব, আমাকে একটু দেখায় দেন। তখন বাবা হইয়া ছেলেকে শিখানো বড় কঠিন। বাবা মাস্টার ঠিক, কিন্তু আরেক মাস্টার রেখে ছেলেরে পড়ায়, কারণ বাবা নিজের ছেলেকে পড়ানো বড় কঠিন। এই জন্য হাকিম লোকমান আলাইহিস সালাম ডেকে বললেন, আব্বারে পাশের এলাকায় হলো নবীর বাড়ি, চলো যুগের পয়গাম্বরের কাছে তোমাকে নিয়ে যাব, উনি তোমাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিবে। একটু চিল্লায় বলে মারহাবা আল্লাহুম্মা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। জরে জরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহুম্মা। হাকিম লোকমান আলাইহিস সালাম ওনার ছেলে নিয়ে রওনা হলেন, নবীর এলাকায় যাবেন। বাবা মধ্যখানে মরুভূমির রাস্তা, ওনার এলাকার নবীর এলাকার মধ্যখানে মরুভূমির রাস্তা। ছেলে হাতে ধরে ধরে নিয়ে যেতেছেন, রাস্তায় মরা জানোয়ারের হাড্ডি লাগিয়া ছেলের পা কানি কেটে গিয়েছে, রক্ত পড়া শুরু হয়েছে। বা নিজে কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন, পাটাকে ব্যান্ডেজ করে দিয়েছেন, এমন কেটে গিয়েছে বাবা পা, ছেলে আর পা জমিনে রাখতে পারে না, পা জমিনে রাখতে পারে না। ছেলে আবার বাবা এত ছোট না, কোলে করে নিয়ে যাবেন, বেশি বড় না, আবার এমন ছোট না
উনি আবার কুলে করে নিতে পারবেন এমন একজন সন্তান ওনার। কি করবেন বাবাজি? ওই জায়গার মধ্যে তাবু টাঙ্গালেন, তাবু টাঙ্গাইয়া উনি বসতেছেন। একদিন দুদিন বাবাজি, 2 দিন যখন হয়ে গেল, ছেলের পা ভালো হবে দূরের কথা, পায়ের মধ্যে পচন শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? পচন শুরু হয়েছে। আমরা তো গর্তি বাইরে ভালো কাজে গেলে উষ্টা খাইলে কয় ও লোককে লাগছে, খোদা হয় না, কয় না নেই। গর্তি বাইরে যদি ভিক্ষুক দেখে, আরে কলেরা আইছে, আরেকটা দিন যে বাসকে আমার খারাপ। আপনি কি তকদিরের উপর বিশ্বাস করেন না? কথা না। আপনি ভিক্ষুক যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন, আপনি মনে করবেন আজকে আপনার জীবন সফল। অত কোনো বিপদ ছিল, ভিক্ষুককে দান করে বের হবেন, এর উসিলা আল্লাহ বাঁচায় দিবে। সুবহানাল্লাহ না, মানে আল্লাহ আপনাকে একটা সুযোগ দিছে, সকালবেলা দান করে ঘর থেকে বের হয়েছেন, আপদ বিপদ থেকে মুক্তি পেয়ে রাগ করবেন না। এই জন্য ভিক্ষুকরা ডরাইয়া মানুষ উঠে 12টার আগে ঘুম থেকে উঠে না, ফকিরও এখন জোহরের আগে ঘুম থেকে উঠে না। আদা ভাইরা আমার, খেয়াল করে ভালো করে, লোকমান আলাইহিস সালাম ছেলে নিয়ে তাঁবুর মধ্যে আছেন। ছেলের বাবা পাপ পচন ধরে গেছে, আর বাবার সামনে ছেলের পা পচে যাইতেছে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু নাই। যেদিন কারবালার মাটি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে পানি নেওয়ার জন্য ফোরাতে নেমে গিয়েছিল, পানি দিতে পারেন না, তীর মেরে দিয়েছিল। বিবির কাছে আসিয়ে বলেন, বিবি রে, বাবা হইয়া ছেলের জন্য পানির ব্যবস্থা করতে পারে। এ বিবি, বাবা হইয়া ছেলের জন্য পানির ব্যবস্থা করতে পারি না। পৃথিবীর কোন বাবা চায় না রে ছেলেকে খাওয়াবে? পৃথিবীর সব বাবা চান আমার ছেলেটা যেন সুখী থাকে, ছেলেটা যেন ভালো কাপড় পরে, ছেলেটা যেন ভালো খাবার খায়, ছেলেটা যেন ভালো জায়গার মধ্যে ঘুমায় রে, নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায় রে। ও বাবাজি, লুকমান আলাইহিস সালাম ছেলের কষ্ট দেখিয়া তাবুর মধ্যে সেজদায় পড়ে আল্লাহ চিৎকার দিয়া কোন আল্লাহ, আরো জবান খুলে কোন আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম ডেকে বলেন, ও মালিক, আমার ছেলেটা আমার সামনে পাপ পচে যাইতেছে গো মালিক, তুমি দয়া করো গো, আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও। আমার ছোট্ট সন্তান, ধৈর্য ধরা তার বড় কঠিন হয়ে যেতেছে। এমনি বাবাজি আমার আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে দিছি, জিবরিল আসিয়া তাঁবুর মধ্যে প্রবেশ করেছে। ওই লোকমান আলাইহিস সালামের ছেলেকে ডেকে বলে, বাবারি কি অবস্থায় তুমি আছো? সে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কেমন ধৈর্য বাবাজি, এইদিকে পা পচে যাইতেছি আর বলে আলহামদুলিল্লাহ। আর তোমার আমার সামান্য সুস্থ হলে কেউ যদি বলে ভাই সাহেব কেমন আছো, দেখোস না মস্কারি করস নাকি, বিরতি কয় তুই আমার ইতরামি করলে আমার মুখ দিয়ে হনতে আমার কি হয়েছে। এটা হলো ধৈর্য নাই, আল্লাহর শুকুর নাই।
আল্লাহর কি নাই? লোকমান আলাইহিস সালাম বলেন, বাবারে তোমার পায়ে কি? কই দেখেন না, রাস্তা দিয়ে হাঁটতি, মরা জানুয়ারির হাড় লাগিয়া পা কেটে দিয়েছি, কেটে গিয়ে আমার পাটা সামান্য পছন্দ ধরে গেছে, এই জন্য হাঁটিয়া যেতে পারি না, তাঁবুর মধ্যে অবস্থান করতেছি। এমনি জিবরিল আমিন হাত বুলাই দিছে, ওনার পা কানে ভালো হয়ে গেছে। ছেলেকে আপনি কে? এইভাবে আমার পাটা ভালো করে দিলা। আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। লোকমান আলাইহিস সালাম বলেন, জিবরিল, তাহলে আমার আল্লাহ আমার ছেলের পা কেন কাটিয়ে দিলেন? এই ধৈর্যের পরীক্ষা কেন নিলেন? জিবরিল বলে, শুনে নেন, আল্লাহ ছোট্ট বিপদ দিয়ে আপনাকে আটকাইছে, বড় বিপদ থেকে আমার আল্লাহ বাঁচাইছে। জানিয়া রাখো মুমিন, যদি কোনো বিপদ আসে মনে করবা ওই বড় বিপদ থেকে বাঁচার জন্য আমার আল্লাহ ছোট বিপদ দিয়েছে। জ্বর যদি হয় মনে করবা আল্লাহ মাফ করার জন্য জ্বর দিয়েছে। ইমানদারের সর্দি হলে গুনাহ মাফ হয়, জ্বর হলে গুনাহ মাফ হয়, কাশি হলে গুনাহ মাফ হয়, উষ্টা খেয়ে পায় ব্যথা হলে গুনাহ মাফ হয়। ইমানদারের বিমার হয়ে মরে গেলে গুনাহ মাফ হয়। ইমানদার বাবাজি বেহেশতি হয়ে কবরে যায় রে। প্রাণের বাবাজি হযরত জিবরিল বলেন, আবা হাকিম, লোকমান আলাইহিস সালাম, তোমাদের কি, তোমার ছেলে কি এই ছোট্ট বিপদ দিয়ে, আল্লাহ ছোট্ট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচাইছে। কেমনে জানুনি? যে এলাকায় নবীর কাছে যাবেন ছেলে লইয়া, ওই এলাকার ওই নবীর উম্মতরা নবীর সাথে নাফরমানি করেছে, নবীর সাথে বেয়াদবি করেছে। নবীর সাথে নাফরমানি করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাথর বর্ষণ করেছে, গজব নাজিল করেছে। আপনারা যদি, আমার আল্লাহ আপনার ছেলেকে পা কাটিয়ে এখানে আটকাইছে, ওই গজব থেকে আমার আল্লাহ বাঁচানোর জন্য ওই ছোট্ট বিপদ যদি না দিত, বড় বিপদে পড়ে আপনারা বাপ বেটা দুজন মরে যেতেন। আপনাদের এই বড় বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট্ট বিপদ আমার আল্লাহ দান করেছে। এই জন্য মুমিন রে, যদি বাবা কোন বিপদ আছে ধৈর্য ধরো। তোমার বিপদ কত পাহাড় পরিমাণ, আল্লাহ আমার রহমতের উপরে আছি। তোর বিপদ আসমান পরিমাণ, এর উপরে আমার রহমত আছে। আমি আল্লাহ এমন আল্লাহ, তোরে এত আদর করে বানাইছি আমার গোলামির জন্য, ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। আর কারো গোলামি করিস না, আমার গোলামি কর, ধৈর্য আর সবুরের সাথে আমাকে সেজদা কর। আমাকে ডাকরি, এই বাতি বানাইছে আলো দিবি, মাইক লাগাইছে আওয়াজ দিবি, মোবাইল লাগাইছে কথা বলবি, কিন্তু মোবাইলে কথা যায়ও না, আসে না। ওই মোবাইল আমার কাছে থাকবে না, ডাস্টবিনে ফেলে দিবে। ওই মাইক বাবা আওয়াজ না দিলে ওইখানে রাখবে না, বাতি আলো না দিলে ডাস্টবিনে রেখে দেবে, কারণ উদ্দেশ্য হাসিল হয় নাই, উদ্দেশ্য পূরণ হয় নাই। ঠিক তোমাকে আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছি, গোলামির জন্য বানাইছি। তুমি আমি যদি ইবাদত না করি আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে না, তোমাকে আমাকে জাহান্নামের লাকড়ি হতে হবে।